নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই গরমে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা কি বলবো, এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি জিনিস। যারা জানেন না তাদেরকে বলে দিই, এটা হচ্ছে নেনুয়া। এগুলোকে বলে নেনুয়া, মানে ঝিঙের মতন একদম খেতে, আর এইরকম হয় লম্বা লম্বা, আর এর ঝিঙের মতোই জলসা। রান্নাটা ঝিঙের মতোই হয়, মানে ভীষণ জল বেরোয়, ঝিঙেতে যেমন জল বেরোয় সেরকম জল বেরোয়। আর এটাকে অনেকে নেনুয়া বলে থাকে, আবার অনেকে মানে আপনারা জানেন যে আমরা যে সাবান দিয়ে গা ঘষি, ছোবড়া হয় পরুলের, সেই পরুল, এটাকে ওই পরুলই বলে, একরকম এক জাতের পরুল। এগুলো খায়, তো কোথাও পরুল বলে, কোথাও নেনুয়া বলে। এগুলো কিন্তু প্রচুর বিক্রি হয়, খেতেও ভালো লাগে, বেশ অনেক রকম ভাবে রান্না করা যায়। তো আমি আপনাদেরকে এটা পোস্ত দিয়ে দেখাবো, কি করে পোস্ত দিয়ে রান্না করি। যেমন ঝিঙে পোস্ত হয় সেই রকমই আপনারা রান্নাটা দেখতে থাকুন, ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। তো আমি এগুলো আগে প্রথমে সব ছাড়িয়ে নেব। এই দেখুন কত বড়, বিশাল লম্বা। এভাবে সব আগে খোসাগুলো ছাড়িয়ে নেব, ছাড়িয়ে যেভাবে আমরা ঝিঙে কাটি ঠিক সেইভাবে কিন্তু এটা আমি কেটে নিচ্ছি। তারপর আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি 2 কেজি নিয়েছি। এটা ঝিঙেও যেমন একদম রান্নার পরে একটুখানি হয়ে যায়, এই জিনিসটাও কিন্তু ঠিক তাই হয়, একবারে একটুখানি হয়ে যাবে। সেই জন্য আমি এখানে 2 কেজি নিয়েছি। তো দেখবেন রান্না করার পরে কতটুকু হয়ে গেছে। তাহলে বন্ধুরা এগুলো আমি ছাড়িয়ে নিই, ছাড়িয়ে কেটে নিই, তারপরে আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন বন্ধুরা, আমি পুরো ছাড়িয়ে কেটে নিয়েছি, আর ভীষণ কচি। এই দেখুন দারুণ কচি, এগুলো দেখে বোঝা যাচ্ছে খুবই কচি, আর খেতেও কিন্তু ভালো লাগে। আর এটার আর একটা নাম মনে পড়লো, ধুন্দুল, ধদুল বলি আমরা। বললাম তো এক এক জায়গায় এক এক রকম নামে পরিচিত। তো তাহলে বন্ধুরা দেখুন, এটা এতটা দেখে মনে হচ্ছে এটা হয়ে যাবে এইটুকু। তো এটা মানে আলু ছাড়াও রান্না করতে পারেন, বেশি বেশি করে নিতে হবে, তাহলে তাহলে ডায়াবেটিস রোগীদের পক্ষে খুবই ভালো। আর আলু দিয়েও রান্না করতে পারেন। তো চলুন তাহলে রান্নাটা করি, কিভাবে রান্না করছি দেখুন। বন্ধুরা আমি এবার নেনুয়াটা রান্না শুরু করব। নেনুয়াটা তো কাটা হয়ে গেছে দেখালামই। আচ্ছা, এখানে তার জন্য লাগবে, এখানে আমি একটা এরকম সাইজে বড় পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। এখানে 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 3টে রসুন, আর এখানে নিয়েছি একটু আদা কুচি। তো রসুনটাকে আমি একটু থেতো করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি 2 টুকরো তেজপাতা, 1/2 চামচ কালো জিরে, 2 টুকরো শুকনো লঙ্কা। আমি এটা ফোড়নে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে এই রসুন বাটা থেতো করা আর আদা কুচিটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। লঙ্কাটা আমি এখন দেবো না, লঙ্কাটা আমি পরে দেব। আপনারা একবার হলেও এইভাবে নেনুয়া রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। পেঁয়াজটা আমি আর ভাজবো না, এটা নেনুয়ার সঙ্গে ভাজা হতে থাকবে। একটু দেখুন নেড়ে নিলাম, একটু লালচে ভাবও এসে গেছে সাথে সাথেই। এর মধ্যে আমি এবার নেনুয়াগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি কড়াতে, কড়াটা ভর্তি হয়ে গেছে, নাড়া যাচ্ছে না, এত ভর্তি হয়ে গেছে। আর মনে হবে যে এত রান্না, কিন্তু এটা যখন রান্না হয়ে যাবে তখন দেখবেন কতটুকু হয়ে গেছে।
এটা আস্তে আস্তে নেড়ে দিই, একটু উল্টে না দিলে তো হবে না না। দেখুন বন্ধুরা, বেশ একটু নেড়ে চেড়ে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ঝাল অনুযায়ী 1 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু নুন 1 চামচ, এই 2 চামচ নুন দিয়ে দিলাম, 2 চামচ মানে 1 চা-চামচে। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে। আর পোস্তটা তো পরে দেবো, পোস্ত এখন দেবো না। এটাকে আবার আমি নেড়ে চেড়ে দিই ভালো করে, আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এই যা জল বেরোবে এই জলেই রান্না হবে, এক্সট্রা জল আমার আর লাগবে না, এর থেকেই জল বেরোবে, প্রচুর জল বেরোবে। এই দেখুন, এবার আমি এটাকে আর আস্তে আস্তে ভেজে নিই, এবার ঢাকা দিয়ে দেবো একটু। এটা আমি নেড়ে চেড়ে দিলাম নুন হলুদ দিয়ে। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আঁচটা একটু কমিয়ে দিলাম, মিডিয়ামে দিয়ে দিলাম, এটা সেদ্ধ হবে। এই দেখুন বন্ধুরা, ঢাকাটা খুলে দিচ্ছি। আর এই সময় একটু আলোটা কম, কারণ লোডশেডিং হয়ে গেছে, এই ভীষণ কারেন্ট চলে যাচ্ছে, রাতেও তাই হয়েছিল, প্রায় 1-1.5 ঘন্টা কারেন্ট ছিল না। আর কি কষ্ট গরমে, বাপরে বাপরে, এই গরমে মানে শুধু কারেন্ট যাচ্ছে আসছে এই করছে। এই দেখুন এগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখুন একটুও জল দিইনি, কত জল বেরিয়েছে, বললাম না প্রচুর জল বেরোবে। এই দেখুন জল বেরিয়েছে, এই জলটাকে এবার মারতে হবে। তো এবার আমি এটা পুরো ফুলে দিয়ে দিই গ্যাসটাকে, জলটা ততক্ষণ মরুক। আর জল মরতে মরতে যেটুকু সেদ্ধ হয়নি সেটুকুও সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি আবার দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত জল বেরিয়েছে, জলটা মারলাম। আর এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, 1 চিমটে মতো, আপনারা নাও দিতে পারেন যদি ইচ্ছে না হয়। আচ্ছা, এবার আমি এখানে এই চেরা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পোস্ত। পোস্ত যেহেতু এটা পোস্ত দিয়েই মানে নেনুয়া পোস্ত, পোস্ত দিয়েছি, এই চামচে 4 চামচ পোস্ত নিয়েছি, পোস্তটা আমি দিয়ে দিলাম। আর সামান্য একটা বাটিটা দিয়ে জলটা দিয়ে দিই। এই জলটুকু দিয়ে দিলাম, এবার আমি এটা নেড়ে নেব। বন্ধুরা, নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিওগুলো দেখেন, তো তাদেরকে বলছি অবশ্যই কিন্তু আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, নতুন এবং পুরনো, যদি আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লাগলো আজকের এই নেনুয়া পোস্ত আপনাদের, সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লেগে থাকবে। হ্যাঁ, এটা খেতে বেশ ভালো লাগে, আর এটা কোনো ক্ষতিকর নয়, যেমন ঝিঙে যেমন সেরকমই এই জিনিসটা, শুধু নামটাই আলাদা, নাহলে ঝিঙের মতোই রান্না করা যায়। ঝিঙে যেভাবে আপনারা তরকারি করেন, পোস্ত করেন, যেমন যা করেন এটাও সেইভাবেই রান্না করা যায়। তাহলে উভয় বন্ধুরাই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে সরাসরি। এবং এটা একটু শুকনো শুকনো হবে, ততক্ষণ এটা হতে থাক।
আমি এটা একটু কমিয়ে দিলাম, আঁচটা মিডিয়ামে দিয়ে দিলাম। ঝিঙের মতোই খুব জল বেরিয়েছিল। এই দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে। আমি একটু কাঁচা সর্ষের তেল এর ওপরে দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল দিলে খেতে ভালো লাগে। এবার আমি এটা নেড়ে চেড়ে নামিয়ে নেব। তাহলে নতুন বন্ধু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর উভয় বন্ধুদেরকে বলছি লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এরকমই রসা রসা রাখবো, কারণ একটু তো টানবেই ঠান্ডা হলে, আর এইটুকু না হলে ভাতে মাখানো যাবে না, শুকনো শুকনো হয়ে যাবে একদম। এটা আমি নামিয়ে নিচ্ছি। এবার এই দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। এটা হয়ে গেছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। অবশ্যই পারলে একবার করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর উভয় বন্ধুদেরকেই বলছি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।